ধানমন্ডি 32-এ ব্যাপক পরিমাণে উত্তেজনা সৃষ্টি করছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস। আমি বলছি কেন? এখানে যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকেও জিজ্ঞাসা করছি কেন দাঁড়িয়ে আছেন? কেন দাঁড়িয়ে আছেন? কেন? মানে এই যে যে মানুষগুলো এখানে বিক্ষোভ করছে ধানমন্ডি 32 ভাঙার জন্য, পুলিশ ভাইদেরকে বলতেছি কেন দাঁড়িয়ে আছেন? আপনারা কি নিজের শেখ মুজিবুর রহমানের প্রতি প্রেম ভালোবাসা থেকে দাঁড়িয়ে আছেন? জবাব দিতে পারবেন কেন দাঁড়িয়ে আছেন? নিজের ইচ্ছা করে খুশি লাগছে থেকে দাঁড়িয়ে আছেন? না, ডক্টর ইউনূস সরকার আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে বলেছে, সেজন্য আপনারা দাঁড়িয়ে আছেন। এবং এক প্রকার অন্তে ডক্টর ইউনূস সরকার আজকে একটা বিচার করলো, যে বিচারে আদতে কারো কোনো শাস্তি হচ্ছে না। যারা ধরাছোঁয়ার বাইরে এবং যে ধরাছোঁয়ার মধ্যে ছিল তাকেও 3 বছরের জেল, 5 বছরের জেল, 2 বছরের জেল এরকম করা হয়েছে। আমার প্রশ্ন হলো যে যারা এখানে বিক্ষোভ করছে, পুলিশকে মারছে, পুলিশ মানে হলো কি দায়ে ওখানে দাঁড়ায় আছে? ডক্টর ইউনূস সরকার বলছে সেজন্য? যদি তাই হয় তাহলে ডক্টর ইউনূস এবং জনগণ কি মুখোমুখি হয়ে গেল? আমি জানি না, আমি বুঝতে পারছি না কেন দাঁড়িয়ে আছে। আমার আমার বোঝার কারণ নাই। যেই আসামিটা ধরা আছে, 3 জন ব্যক্তির কথা বলবো। 3 জন ব্যক্তির মধ্যে আমি একজন ব্যক্তি। লাইভটা শেয়ার করে দেন। এই আলোচনাগুলো অনেকের গাজালাপড়া করছে, বিশেষত জামাতের লোকদের গাজালাপড়া করছে, কারণ তারাই বিচারে খুবই সম্পৃক্ত এবং তারা 3 জন ব্যক্তিকে বাঁচানোর উপায় বের করে দিয়েছে। ঠিক আছে, 3 জন ব্যক্তি। ধরুন আমি জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ একজন মানুষ, আমি রিমান্ডের শিকার হয়েছি এবং আমাকে প্রায় 22 বারের মতো ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এবং সর্বশেষ 15 দিনের রিমান্ড আমার নামে ঘোষণা করা হয়েছিল। এর আগে 18 সালে একবার গুম হয়েছি, এরপরে 2020 সালে একবার গুম হলাম, 2018 সালে 14ই মার্চে একবার গ্রেপ্তার হয়েছিলাম, 2022 সালে একজন ম্যাজিস্ট্রেট আমাকে আপনার হলো প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আটকায় রেখে তার র্যাব দিয়ে, সেনাবাহিনীর লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাকে সেখানে মারপিট করে। এই আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে হালকা পাতলা নিপীড়নের শিকার। 3 বার দোকান ভেঙেছে, শ্বশুরের প্রায় 60-70 লক্ষ টাকার দোকান বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। তো আমি এই একজন ক্ষতিগ্রস্ত মানুষ। আমার এই ক্ষতিটা আপনার হলো রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা করেছে। ঠিক আছে, কেন করেছে? আমি শেখ হাসিনাকে বকা দেই, গালি দেই, সেই কারণে শেখ হাসিনা এটা আমার করেছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হলো যে ধরুন আপনি একজন র্যাবের ডিজি, আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি বলে বা শেখ হাসিনার সমালোচনা করেছি, তার অনেকগুলো দুর্নীতি তুলে ধরেছি দেখে শেখ হাসিনা আমাকে মারতে চায়, কাটতে চায় বিভিন্নভাবে। আপনি র্যাবের ডিজি, আপনি চাকরি করেন জনগণের, আপনি শেখ হাসিনার আদেশে আমার এই দাগটা ভেঙে দিলেন। ঠিক আছে, শেখ হাসিনার প্রতি আমার রাগ আছে, আমার প্রতি শেখ হাসিনার রাগ আছে, ক্ষোভ আছে, শেখ হাসিনা আমাকে মারবে, কাটবে, কিন্তু র্যাবের ডিজি আপনি যে আমার দাগটা ভেঙে দিলেন, আপনার প্রতি আমার কি রাগ ছিল? র্যাবের ডিজি কি করলো? র্যাবের মিডিয়া সেন্টারে 3 ফিট বাই 3 ফিট একটা রুমে আমাকে এসে জিজ্ঞাসা করলো আটক অবস্থায় যে কেমন আছো। আমি বললাম আলহামদুলিল্লাহ আছি। টানা 2-2.5 দিন নিপীড়নের পরে বললাম আলহামদুলিল্লাহ। সে বলতেছে যে বাইনচোদ, এত নির্যাতন করার পরে তুই আলহামদুলিল্লাহ বলতেছিস রে, বলে মার শুরু করলো। এত মার দাঁত ভেঙে গেল, তার হাতের এখানে আমার দাঁত দিয়ে ছিলে গেল, একটু রক্ত বেরোলো। সে আরও রেগে গিয়ে গ্লাভস পরে এসে মাথায় ঘুষাতে সে ক্লান্ত, এরপরে না পায়রা দেয়ালে বাড়ি দিতে আমাকে ওখানে শোয়াই ফেললো। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার যে জায়গায় প্রশ্ন, যে শেখ হাসিনা আমার রাজনৈতিক প্রতিপক্ষ, র্যাবের ডিজি তাকে আমি গালি দিয়েছি, সে আমাকে কেন মারলো? একটা স্মৃতিচারণ করি। বাইডেন যখন আপনার হলো ট্রাম্পের লোকদেরকে পুলিশ প্রধানকে বললো ওদেরকে গ্রেপ্তার করো, ওদেরকে ব্যবস্থা নাও, তখন পুলিশ প্রধান বলল যে আমি তো আপনার বেতনে চলি না, জনগণের বেতনে চলি, আমি তো জনগণকে কেন গ্রেপ্তার করব? তো সেই জায়গাতে আমারও প্রশ্ন যে এই র্যাবের ডিজি, সে তো জনগণের আপনার হলো সার্ভিস দিয়েছে, হ্যাঁ, সে কেন আমাকে আঘাত করছিল বারবার? তাহলে আপনার হলো দ্বন্দ্বের যে ইসলামিক ব্যাখ্যা, সেটা হলো আমি যদি কাউকে বকা দেই তাহলে সে আমাকে একটা বকা দেওয়ার অধিকার রাখে। আমি যদি কাউকে খুন করি তাহলে তার সন্তানরা আমাকে হত্যা করার বা আমার মৃত্যু চাওয়া তাদের অধিকার রাখে, এবং সেটা রাষ্ট্রের হস্তক্ষেপে সেই হত্যা বাস্তবায়ন হবে। ঠিক আছে, এইটা হলো 2 জন বিবাদমান ব্যক্তির মধ্যে দিয়ে। তাহলে আইজিপি মামুন
এই যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতেছি, সংগ্রাম করতেছি, আইজিপি মামুন এখান থেকে কই থেকে আসলো, বেতনভুক্ত একটা, সে কেন উপযাজক হয়ে এতগুলো মানুষকে হত্যা করতে পুলিশ বাহিনীকে ব্যবহার করলো? এই ব্যাখ্যা কেউ কোনোদিন দিতে পারবে? দিতে পারবে? আজকে সে জায়গাতেই বলছি যে আমি তার যে সাজা মওকুফের বিষয়টি আছে প্রত্যাখ্যান করছি এবং এই বিচার 3 জন অপরাধীকেই মুক্তি দেওয়ার একটা প্রক্রিয়া।